আচ্ছা, কেজি লিটারেচার লিটারেচার হচ্ছে ওই বইটা, এই জয় অফ নলেজ বইটা, ঠিক আছে। এই বইয়ে আমরা আগেই শিখেছি, বলেছি যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিক্সড করে লেখা শেখো। ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার রাইটিং এ টু জেড। এরপরে আমরা আগেই করিয়েছি, এগুলো পড়ানো হয়ে গেছে ক্লাসে। তারপরে শেখানো হয়েছে স্পেলিং। 2 নম্বরে শেখানো হয়েছে স্পেলিং। স্পেলিং কোনগুলো? স্পেলিং হচ্ছে অ্যাপেল টু জেব্রা শেখানো হয়ে গেছে, এগুলো শেখানো হয়ে গেছে। তারপরে আমরা শিখেছি এই বইটাতে ফার্মিং ওয়ার্ডস। হ্যাঁ, এ ই আই ও ইউ এগুলো ভাওয়েল। এই ভাওয়েলগুলো আছে এরকম শব্দ। এই ভাওয়েলগুলো এক একটা শব্দের মধ্যে আছে। সেই শব্দগুলো আমরা একটা একটা করে 10টা করে তোমাদেরকে শব্দ শিখেছি। যেমন ক্যাট, CAT ক্যাট, BAT ব্যাট, MAT ম্যাট। দেখো, বইয়ের গুলো আমি অনেক বইয়ে শিখিয়েছি, আবার অনেক বইয়ের শেখায়নি। বইয়ের বাইরেও অনেক কিছু তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এরকম করে প্রত্যেকটা AEIOU এই লেটারগুলো আছে, এরকম প্রত্যেকটা দিয়ে আমি তোমাদেরকে 10টা করে বানান আমি শিখিয়ে দিয়েছি। তারপরে আমরা এগুলো সমস্ত শিখিয়ে দেওয়ার পরে আমরা কি করেছিলাম, তারপরে আমাদের ক্লাসটা হঠাৎ করে অফ হয়ে গেছিল। অফ হয়ে যাওয়ার জন্য আর কিছুই হয়তো হয়নি। তারপরে আমরা এখন শেখাবো কি না, লিভিং থিংস এবং নন লিভিং থিংস। এর আগে একটা বলে রাখি, এরপরে আমরা শেষে এল আছে, আমরা এই বানানগুলো শিখেছি। এইভাবে লিখে দিই, রাইট 10 words with an A in the middle। এরকম আমরা যেমন শিখিয়েছি, সেরকম ভাওয়েল দিয়ে যে লেটারগুলো আছে সেগুলো তো শিখিয়েছি। পরবর্তী ক্ষেত্রে আমরা শিখেছি কনসোনেন্ট যুক্ত শব্দ, যেমন জি আছে শেষে, এল আছে শেষে, এম আছে শেষে, এন আছে শেষে। এরকম করে আমরা বানান শিখিয়েছি। এই বানানগুলো আমরা কম করে 8টা 9টা কোনোটা 10টাও শিখিয়েছি। তবে অতগুলো মনে রাখার দরকার নেই, মোটামুটি 6টা মনে রাখলেই কাফি। 6টা যদি মনে থাকে প্রত্যেকে, তাহলেই হবে। এই বানানগুলো আমরা কেমন লিখিয়েছি, ব্যাগ এন্ডিং উইথ জি আমরা লিখিয়েছি ক্লাসে, এন্ডিং with G, শেষে জি আছে এরকম শব্দ লেখো। হ্যাঁ, তার আগে আমি লিখিয়েছি রাইট 10 words ending with G। এরকম করে 10টা বানান আমরা শিখেছি। কি হবে, BAG ব্যাগ, RAG র্যাগ, STAG স্ট্যাগ, LEG লেগ, BEG বেগ। এরকম করে আমরা শিখেছি 10টা করে বানান। তো 10টা করে বানান অতগুলো করে পড়ার কোনো দরকার নেই। 6টা, কমপক্ষে 6টা মনে রাখলে কাফি। এরকম করে যতগুলো আছে তোমরা দেখবে এবং খাতায় আবার নতুন করে শুরু করে লিখবে। হ্যাঁ, তারপরে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে যে লিভিং থিংস এবং নন লিভিং থিংস। লিভিং থিংস কোনগুলোকে বলছি, যাদের প্রাণ আছে। প্রাণ আছে, এখানে প্রাণ আছে কাদের তোমরা সবাই জানো, যে মানুষ,
এদের প্রাণ আছে, এরা কথা বলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে, পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে চলে যাচ্ছে, কুকুর, গরু, ছাগল, এরকম পশুগুলো। তারপরে আর কি আছে? গাছ, এদেরও কিন্তু প্রাণ আছে। তা নাহলে একটা গাছ থেকে নতুন আরেকটা গাছ হতো না। হ্যাঁ, তো এরকম করে আছে, দেখো লেখা আছে বার্ড ফ্লাইজ, BIRD, বার্ড, FLIES। এই ফ্লাইজ কথাটা লেখার দরকার নাই, তুমি শুধু কার কার প্রাণ আছে শুধু এইটুকুনি জানলেই হবে। বার্ড, ম্যান, তবে একটা করে, যেমন পাখি শ্রেণীর একটা বার্ড লিখলে তাহলে আমি কাক, কোকিল, চড়াই, বিভিন্ন রকম পাখির কথা বলতে পারবো। হ্যাঁ, ম্যান, মানুষ, সেখানে ম্যান, ওমেন, হ্যাঁ হতেই পারে, মেয়ে মানুষ হতে পারে, বাচ্চা ছেলেও হতে পারে, বাচ্চাও হতে পারে। এরকম করে আমরা শুধু ম্যানটাকে মেনশন করে দিচ্ছি। তারপরে কি করছি? ট্রি, গাছ, আমরা একটা যে কোনো মেনশন করে দিচ্ছি, ট্রি। আর কি আছে? ফ্রগ, ইনসেক্টস, কীট পতঙ্গ, এদেরও তো প্রাণ আছে নাকি? আছে, ইনসেক্টস আমরা লিখে দিচ্ছি। তারপরে আর কি লিখছি না, আরেকটা অ্যানিমেলস, হ্যাঁ, ডগ, DOG, ডগ, এরকম করে লিখে দিচ্ছি। এরকম 5টা লিখে দিচ্ছি, এটা লেখার দরকার নেই। এত কিছু তোমরা এখন অত লিখতেও পারবে না, শুধু জানো যে কাদের প্রাণ আছে। লিভিং থিংস, লিভিং মানে কি না প্রাণ আছে এরকম বস্তু, জিনিস, ব্যক্তি, হ্যাঁ, পশু, পাখি, প্রাণী, এগুলো লিভিং থিংস। জীবন্ত জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে লিভিং থিংস, একটা আছে। হ্যাঁ, এদের প্রাণ আছে, বার্ড, ম্যান, ট্রি, ইনসেক্টস, ডগ, এটা লিখলেই হয়ে যাবে। নন লিভিং থিংস, আরেকটা কে আছে যাদের প্রাণ নেই, নন লিভিং থিংস। আমরা দেখেছি যে অনেক কিছুরই প্রাণ নেই, তোমরা জানো নিশ্চয়ই। প্রাণ নেই, কোনগুলো প্রাণ নেই? আমাদের ক্লাসেই রয়েছে, টেবিল আছে না, টেবিল, চেয়ার, বেঞ্চ, তোমরা যেটাতে বসছো, বুক, পেন, পেন্সিল, ব্যাগ, এগুলো সবারই কিন্তু, এগুলো কারোরই কি নেই? প্রাণ নেই। তাহলে নন লিভিং থিংস বলতে আমরা কি বুঝছি? যাদের প্রাণ নেই। এরা তুমি ফেলে দিলেও উও করবে না, আও করবে না, তাই তো? তাহলে এগুলোর কি নেই? প্রাণ নেই। এরকম করে তোমরা লিভিং থিংস এর নাম লিখবে, বারবার লিখবে, পড়বে, বানানগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। শুধু যাদের প্রাণ আছে এইটুকুনি পড়বে, যাদের প্রাণ নেই এরকম করে বানানগুলো পড়বে, লিখবে, মুখস্থ করবে। তারপরে আমরা চলে আসব পার্টস অফ বডি। তোমরা এটা আপার নার্সারিতেও শিখেছো, শরীরের বিভিন্ন অংশের নাম। আশা করি সবাই জানো, চোখ, নাক, কান, হ্যাঁ, গলা, হাত, পা, এগুলোর নাম তোমরা আপার নার্সারি ক্লাসে শিখেছো, আবার এই ক্লাসেও কি করবে? শিখবে। এটা কি রকম করে শিখবে না, write the name of 10 parts of the body। তাহলে তোমরা এই যে 10টা শরীরের বিভিন্ন অংশের নাম পড়বে, সেটার মধ্যে দেখবে যেগুলো ছোট ছোট বানান আছে সেগুলো মুখস্থ করবে অবশ্যই। হ্যাঁ, শুধু মুখস্থ করলেই হবে না, এইগুলোকে মাকে বলবে, মা বা বাবা যে পড়ান তাকে বলবে যে এগুলো ফিল ইন দা ব্ল্যাঙ্কস করে দিতে। হ্যাঁ, কিরকম করে আমি দেখিয়ে দিই।
আই, এরকম করে 10টা বানান যেন শেখায়। বারবার লিখলে পড়লে তোমরা অবশ্যই শিখে যাবে। এরকম করে 10টা বানান তোমরা ছোট ছোট বানানগুলো পড়বে, লিখবে আর শিখবে। ঠিক আছে, এই গেল আরেকটা চ্যাপ্টার। আর আমরাও আরো একটা জিনিস, তোমরা এগুলো সবই পুরনো পড়া তোমাদের, সেই জন্য এগুলো অনেক কিছু আমি তোমাদেরকে এর মধ্যে থেকে বলছি না। আর আমরা শিখেছি কি, আপার নার্সারিতেই শিখেছি বনের পশু। বনের পশু মানে কি, ওয়াইল্ড অ্যানিম্যাল। ওয়াইল্ড অ্যানিম্যাল কোনগুলো না, লায়ন, টাইগার, এরকম তোমরা কটা শিখবে বানান। বনের পশুর নাম, ওয়াইল্ড অ্যানিমেলের নাম কটা শিখবে তোমরা, 10টা বানান শিখবে। ওয়াইল্ড অ্যানিমেলস কটা শিখবে, 10টা শিখবে। এখানে দেখো আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। আর একটা কি শিখবে বলো তো, ছোট্ট মতো বানান, প্যান্ডা, কিংবা ওয়াইল্ড পিগ, ডিনোসর, লিখতেই পারো। ওয়াইল্ড বাফেলো, তোমরা বাফেলো বানান জানো, সেই জন্য তার আগে একটা শুধু ওয়াইল্ড, কারণ তোমাকে যখন প্রশ্ন দেবে ম্যাডাম যে ওয়াইল্ড অ্যানিমেলস এর নাম শেখো, তোমরা শুধু এইটুকুনি লিখে দেবে, ওয়াইল্ড বাফেলো। তাহলে আমি নতুন তোমাদেরকে 3টে বানান শেখালাম, প্যান্ডা শেখালাম, ওয়াইল্ড পিগ শেখালাম, আর ওয়াইল্ড বাফেলো শিখিয়ে দিলাম। এই 3টে, তাহলে টোটাল হয়ে গেল তোমাদের 12টা ওয়াইল্ড অ্যানিমেলস এর নাম আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। আর কি করব, এরপরে ডোমেস্টিক অ্যানিমেলস এর মানে গৃহপালিত পশুর নাম লিখব। এখানে দেখো পশু এবং পাখি দুটোরই নাম আছে, হ্যাঁ, কিন্তু আমরা পাখির নাম কিন্তু লিখব না। আমরা যখন ডোমেস্টিক বলবো, 10 ডোমেস্টিক অ্যানিমেল, ডোমেস্টিক অ্যানিমেল অনেকেই কি করে পাখির নাম লিখে দেয়, হ্যাঁ, কিন্তু লিখে দিলে কি করব, আমি কিন্তু কেটে দেবো। 10 ডোমেস্টিক অ্যানিমেলস এ ডাক এবং হেন কিন্তু হলে কি হবে, ডাক, কাটা, হেন, কাটা, র্যাট, কাটা। যদিও র্যাট বাড়তেই থাকে তোমার জামা কাপড় কাটার জন্য, কিন্তু তবু আমি এগুলোকে ডোমেস্টিক অ্যানিমেলস এর মধ্যে ফেলবো না। ঠিক আছে, এগুলো ডোমেস্টিক বার্ডস, ডাক, হেন, এগুলো হচ্ছে ডোমেস্টিক বার্ডস। ঠিক আছে, এখানে আমরা শুধু এগুলোই শিখবো না, এগুলোর সঙ্গে সঙ্গে আমরা শিখবো, এখানে দেখো লেখা আছে ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল। তাহলে ফেথফুল মানে কি, বিশ্বাসী প্রাণী। হ্যাঁ, আমরা স্কুল খোলা থাকলে আমরা বারবার করে লিখিয়ে শেখাতাম আমরা অবশ্যই, হ্যাঁ, ইংরেজিটাও লিখে দিতাম, বাংলাটাও লিখে দিতাম, যাতে যদি কেউ না জানে সে তাড়াতাড়ি করে শিখে যেতে পারবে। ঠিক আছে, ফেথফুল মানে কি, বিশ্বাসী। বিশ্বাসী প্রাণীর নাম কি, আমরা তোমাদেরকে প্রশ্ন করে দিই এরকম করে যে ড্যাশ ইজ এ ফেথফুল অ্যানিমেল, ফেথফুল অ্যানিমেল। তুমি কি লিখবে এখানে, ডগ, তাই তো। সেরকম করে আমাদেরকে কে কে দুধ দেয়, এখানে আমি কি লিখবো, কাউ, গোট, বাফেলো। ঠিক আছে, এরকম করে দেখো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে এবং শিখতে হবে। শুধু লিখে ভর্তি করে খাতা ভর্তি করলেই হবে না, এগুলোকে শিখতে হবে। এইখানে দেখো ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রেও আছে, হ্যাঁ, কে এক গাছ থেকে আরেক গাছে লাফায়, কে বনের রাজা,
হ্যাঁ, জাতীয় পশু কি, কার গলা লম্বা, সব থেকে লম্বা প্রাণীটার নাম কি, কে ভারী জিনিসপত্র বহন করে, হ্যাঁ, বনের পশু কিন্তু ঘাস পাতা খায়, কোন কোন প্রাণী, এগুলো কিন্তু লিখতে হবে। এগুলো বারবার করে লিখলেই শিখে যাবে। ঠিক আছে, ওই একইভাবে খাতায় লিখবে এবং পড়বে। আরো একটা হয় এখানে, এই প্রশ্নটা তোমরা লিখে নাও, ওয়াইল মাদেরকে বলো যে লিখে নেবে, আমি লিখে দিচ্ছি। কানিং অ্যানিম্যাল, ধূর্ত। ধূর্ত পশুর নাম কি? কানিং হচ্ছে চালাক বা ধূর্ত। ঠিক আছে, তারপরে আরেকটা হবে carrying his baby. ক্যারি হচ্ছে বহন করে। কে বহন করে? কে বহন করে? ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু, হ্যাঁ, এটা ঠিক আছে। একটা হবে দ্যাট হোয়াইট অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস বডি, কালো এবং সাদা দাগ আছে কোন প্রাণী জানো? জেব্রা, JEBRA, হ্যাঁ, জেব্রা। তাহলে এখানে আমরা তিনটে নতুন প্রশ্ন শিখলাম। কার, কে হচ্ছে চালাক প্রাণী, কে বাচ্চা বহন করে, আর কার শরীরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাইপ আছে, দাগ আছে। এই তিনটে নতুন আমরা শিখলাম। ব্যাস, এই পর্যন্তই থাকলো আজকে। ঠিক আছে, এর পরের দিন আমরা বেবি অ্যানিমালস এবং বেবি বার্ডস শিখবো।